আসসালামু আলাইকুম। চাকরির প্রস্তুতি নিতে গেলে কিছু কমন বিষয় অবশ্যই খেয়াল করতে হবে। যেমন তার মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় হলো যে কঠিন প্রশ্নগুলো বাদ দিয়ে পড়া। আমি সবসময় এরকমই করতাম। তাতে গিয়ে আল্লাহর রহমতে আমার চাকরি হয়নি, অবশ্যই হয়েছে। কারণ হলো আপনি একটি কঠিন প্রশ্ন যেটি আপনার মাথার মধ্যে ঢুকতেছে না বা যেই টপিকস আপনি অনেকবার চেষ্টার পরেও বুঝতেছেন না কিন্তু কমন। সেটি আমার দৃষ্টিতে উচিত হবে যে আপনার এই টপিকসটি বাদ দিয়ে পড়া। হয়তোবা পরীক্ষার হলে দেখা গেল যে এই ধরনের কোয়েশ্চেন মানে এই সিলেবাস থেকে বা এই ধরনের কোয়েশ্চেন থাকে। কিন্তু এটা কিন্তু 100% কনফার্ম না। থাকলেও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। সবসময় কমন টপিকস থেকে যে কোয়েশ্চেন থাকবে এটা কিন্তু গ্যারান্টি না। যদি থাকে ধরুন যে ১০ মার্কের থেকে থাকলো সাপোজ। ১০০ মার্কের পরীক্ষা হলে বাকি ৯০ তো আপনার মানে এই মার্ক থাকে। সেটা নিয়ে আপনি কাজ করুন। একটি কমন প্রশ্ন কিন্তু হার্ড আপনার মাথায় ধরতেছে না। আপনি অনেক চেষ্টার পরে দেখা যাচ্ছে যে এটা বুঝতেছেনই না। শুধু সেটার পিছনে শ্রম দেয়া আমার দৃষ্টিতে বোকামি। আপনি ওই শ্রমটা অন্য মানে টপিকস এর উপর দেন বা অন্য কোয়েশ্চেন সলিউশন এ ব্যস্ত করেন। তাহলে আপনার যেমন সময় কভার হবে, আপনার মনের মধ্যে সৎসাহস বাড়বে। যখনই আপনি কোনো না পারার কোয়েশ্চেন আপনার মেমোরিতে সেভ করার চেষ্টা করবেন বা কোনো কঠিন কোয়েশ্চেন যেটা আপনার মানে মাথায় ধরে না, তখন কিন্তু আপনার সাহসিকতার লেভেলটা লো হয়ে যাবে। তখন আপনার টেনডেন্সি এটাই হবে যে, "আমি মনে হয় কিছুই পারব না, আমি মনে হয় কিছুই পারব না।" ঠিক আছে? তো তাহলে দেখা যায় যে আপনি এই টেনশনে পারা কোয়েশ্চেন গুলো ভুলে যাবেন। এইজন্য আমি রিকোয়েস্ট করব যে প্রস্তুতি নিতে গেলে যতই কমন টপিকস হোক বা আনকমনই হোক বা যে ধরনের কোয়েশ্চেনই হোক, সেটার গুরুত্ব থাকলেও যদি আপনার মাথায় না ধরে অনেক চেষ্টার পরে, তাহলে সেটা বাদ দিয়ে অন্য সিলেবাস নিয়ে পড়াশোনা করুন। তাহলে এটাই আপনার জন্য মঙ্গলকর। আল্লাহ হাফেজ।